وعليكم ورحمة الله تعالى وبركاته. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. صدق الله العظيم. অত্র এলাকা থেকে আগত এবং কুমিল্লা শহরের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা আমার দিনদার, ইমানদার, কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, মুসল্লিয়ানে করম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে মাহে রমজানের 25তম তারাবিতে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আসুন আমরা প্রথমেই শুকরিয়া আদায় করে নেই। হৃদয়ের সবটুকুন আবেগ, শ্রদ্ধা ও ভালোবাসাকে উজাড় করে দিয়ে মহাব্বতে ঈমানের সাথে প্রাণবন্ত আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী, কলিজার টুকরা নবী, দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা একটা বিষয় নিয়ে আমরা কথা শুরু করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠালেন কেন এবং আমাদের করণীয় কি? খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা প্রথম পর্ব গতকাল আলোচনা করেছি, আজকে তার দ্বিতীয় পর্ব। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে চলার পথ দেখিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ আছে। মানুষগুলো যেন এই বাঁকা পথগুলোকে পরিহার করে সোজা এবং সঠিক রাস্তাটা অনুসরণ করে যেন সরাসরি জান্নাতে চলে যেতে পারে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য নবী এবং রসুলকে দিয়ে এই রাস্তাটা তিনি দেখিয়ে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? আর নবীদের মধ্যে সবচেয়ে সেরা নবীর নাম হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাতর 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. আল্লাহ রাব্বুল আলামিন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বীনে হক, সত্যের বিধান দিয়া এই পৃথিবীতে পাঠিয়েছেন। কেন? লিয়ুযহিরাহু আলা দ্দীন কুল্লি আই লিয়ুগলিবাহু আলা সাইরিল আদিয়ান। এই পৃথিবীতে মানব রচিত যত মতবাদ আছে, যত তন্ত্র মন্ত্র আছে, সমস্ত মানব রচিত মতবাদের উপরে, সমস্ত তন্ত্র মন্ত্রের উপরে ইসলামটাকে, কোরআনটাকে যেন তিনি বিজয় করে দিতে পারেন। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথায় আমাদের নবী পৃথিবীতে এসেছেন। জমিনটা হচ্ছে কার বলেন? সবাই বলেন, জমিন কার? কথা চলবে কার? আল্লাহর এই জমিনে আল্লাহর এই দ্বীনকে পৃথিবীতে বিজয়ী করে দেওয়ার জন্যই, কোরআনের রাজ সমাজে কায়েম করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ ইসলাম ছাড়া অন্য কোনো মতাদর্শ পৃথিবীতে চলবে না। এটা আল্লাহ পাকের কথা। জোরে বলুন ঠিক কিনা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র ইসলামই হচ্ছে আল্লাহ পাকের কাছে মনোনীত পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম। জোরে বলুন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40, বলেন কত? 40 বছর বয়সের সময় হেরা গুহা থেকে তিনি একটি পরশ পাথর নিয়ে এসেছেন।
এমন একটি পরশ পাথর আনলেন যে পাথরের ছোঁয়া লাগলে লোহাও পর্যন্ত স্বর্ণ হয়ে যায়। ওই পাথরটার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনে কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নবুয়তের দায়িত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে আমার রাসূল, হে আমার হাবিব, যে কিতাব আপনার প্রতি নাজিল হয়েছে সে কিতাবের দাওয়াত আপনি মানুষকে দিতে থাকুন। আপনি যদি এই দাওয়াত যদি মানুষকে না দেন তাহলে রিসালাতের হক আপনার আদায় হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে দায়িত্ব পাওয়ার পর তিনি এবার মক্কার মানুষদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানব সমাজ, হে মানব জাতি, তোমরা যদি এই কথার উপর সাক্ষ্য দিতে পারো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, এই কথাটা যদি সাক্ষ্য দিতে পারো তাহলে তুফলিহুন, তোমরা সাকসেসফুল হয়ে যাবে, তোমরা কামিয়াব নসিব হয়ে যাবে। লাইফ আফটার ডেথ, মৃত্যুর পরবর্তী জীবনে তোমরা আল্লাহ পাকের জান্নাতে চলে যেতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন এই কথাটা বললেন, মক্কার কাফেররা সবাই আল্লাহর হাবিবকে মিথ্যাবাদী বলতে শুরু করলো। নাউজুবিল্লাহ পড়েন। অথচ 40 বছর আগে নবীজিকে কেউ মিথ্যাবাদী বলার সাহসও পায় নাই। তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে নবীজিকে একটা লকব দিয়েছিলেন। সেই লকবটার নাম হচ্ছে আল আমিন, জগৎ শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে বলুন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই দাওয়াত দেওয়ার পর নির্যাতনার অত্যাচারের স্টিম রুলার চলতে শুরু করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজে সিজদায় গিয়েছেন, মক্কার কাফেরেরা পচা উটের নাড়ি ভুড়ি এনে নবীজির মাথার উপর চেপে দিয়েছিল। নাউজুবিল্লাহ পড়েন। অত্যাচার আর নির্যাতনের পাহাড় যখন নবীজির উপর ভেঙে পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীজিকে বললেন, ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। হে আমার হাবিব, যে বিষয়ের হুকুম আপনাকে দেয়া হয়েছে তা জোরে সোরে উচ্চ কণ্ঠে আপনি মানুষের সামনে পেশ করুন। আপনি কাফের মুশরিকদেরকে পরোয়া করবেন না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে আছি। আপনারা বলুন তো দেখি, আল্লাহ পাক যার সাথে আছে তার কি কোনো সমস্যা আছে পৃথিবীতে? বলেন, পৃথিবীটা কার? আল্লাহ বলেন, আমি নবীজির সাথে আছি, আমার বন্ধুর কোনো কিছুই করতে পারবে না। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, আর অত্যাচার আর নির্যাতন নবীজির উপর চেপে বসলো। এক পর্যায়ে তিনি আর মক্কাতে থাকার কোনো পরিবেশ আর নবীজির হলো না। তিনি আল্লাহ পাকের নির্দেশে মক্কা থেকে হিজরত করে তিনি মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। বিশাল কথা। আমি প্রথমেই বলেছিলাম আল্লাহর হাবিবের জীবনীটা হচ্ছে একটা আটলান্টিক মহাসাগর। আল্লাহু আকবার। যে জীবনের শুরু আছে শেষ নাই, বিশাল। আল্লাহর হাবিবের মাথার একটা চুল থেকে, পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত পুরা জীবনী, 63 বছরের জিন্দেগি, সবটা প্রতি মিনিটের খবর সিরাতের কিতাবগুলোতে সারা পৃথিবীতে লেখা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন নবীজি, ওখানে গিয়ে তিনি রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বললেন না? কি হলেন? রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন। সংবিধান সেট করলেন কোরআনকে দিয়ে। জোরে বলুন কি দিয়ে? কোরআনের রাত চলল মদিনাতে। চুরি, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাস্তানি, জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম আর নির্যাতন সব কিছু ভাসতে ভাসতে আরব সাগরে গিয়ে পড়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। মদিনাতুল মুনাওয়ারায় শান্তির রাজ কায়েম হয়ে গেল। সংবিধান কি ছিল বলেন? কোরআন। সাদা এবং কালো মানুষের মধ্যে বিরাট ব্যবধান সৃষ্টি হয়ে গেল। একবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালো মায়ের সন্তান বলেছিলেন। কেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা খুব কালো ছিলেন। এত কালো ছিলেন মানে তার মতো কালো পৃথিবীতে অন্য কোনো মানুষ নাও থাকতে পারে, এত কালো ছিলেন। একবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন কি, কালো মায়ের সন্তান। শুধু এই কথাটা বললেন। এই কথাটা বলার পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে খুব কষ্ট পেলেন। খবরটা চলে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবীজি হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আবু যর, তুমি কালিমা পড়েছো ঠিকই, কিন্তু এখনো তোমার মুখের থেকে জিহালতের দুর্গন্ধ এখনো সেরে যায় নাই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বুঝতে পারলেন যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালো মায়ের সন্তান বলার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও রাগ হয়ে গেলেন, তিনিও
খুশি হতে পারলেন না, তিনি রাগ হলেন। এবার হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর সিঁড়ির উপর তিনি শুয়ে গেলেন আর বললেন যে যতক্ষণ পর্যন্ত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কালো পাটা দিয়ে আমি আবু যর গিফারীর ঠোঁটের মধ্যে পা না লাগাবে ততক্ষণ পর্যন্ত মসজিদের নববীর সিঁড়ি থেকে আমি আবু যর উঠবো না। আল্লাহু আকবার। ইসলাম সাদা এবং কালো মানুষের মধ্যে বিরাট ব্যবধান সৃষ্টি করে দিয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কারণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন একমাত্র দ্বীনকে বিজয় করে দেওয়ার জন্য, ইসলামটাকে বিজয় করে দেওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা দুনিয়ায় ইসলামকে তিনি বিজয়ী করে দিলেন। আমরাও যদি এই কোরআনটাকে অনুযায়ী যদি আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক জীবনের সব সেক্টরে যদি কোরআনটা অনুযায়ী যদি চলতে পারতাম, তাহলে আপনারা বলুন তো দেখি আমাদের দেশটাও, আমাদের সমাজটাও সুন্দর সমাজ, শান্তির সমাজে পরিণত হতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন ইসলামকে বিজয় করে দেওয়ার জন্য। এখন আমাদের কাজ কি? আমাদেরও কিছু করণীয় আছে না নাই? বলেন আমাদের কি করণীয় গুলো? এই কথাগুলো যদি না শুনি তাহলে আমাদের বয়ান অসম্পূর্ণ থেকে যাবে। সেজন্য আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে সে কথাগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। এই কথা বলেই ইনশাআল্লাহ আগামীকাল আমরা সেই পয়েন্টগুলো নিয়ে আমরা কথা বলবো। আজকে আর কথা বলছি না, সময় শেষ। আল্লাহ যেন আমাদের সবাইকে যেন নবীজির জীবনী থেকে যেন শিক্ষা নেওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেন, এই আশা উদ্দীপনা রেখে আজকে আমি এখানে শেষ করছি।